ভারতে ক্রমাগত বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ইসলামিক ঐতিহ্য ধ্বংসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুর উপর চাপ সৃষ্টির বিষয়ে বিশ্বকে সতর্ক করল দেশটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ভারতের ঐতিহাসিক মসজিদ অপবিত্র করা বা ভেঙে ফেলা হচ্ছে, আর মুসলিমরা হচ্ছে বৈষম্যের শিকার। সম্প্রতি ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির পতাকা উত্তোলনকে ঘিরে এই মন্তব্য করল পাকিস্তান। সম্প্রতি ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া রঙের ওই পতাকা উত্তোলনের মানে মন্দিরের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পতাকা উত্তোলনকে ঘিরে ভারতে মসজিদ ভাঙার অভিযোগ তুলল পাকিস্তান। দেশটির দাবি, ভারতে বেড়েই চলেছে ইসলাম বিদ্বেষ, বৈষম্যের শিকার হচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুরা। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টির প্রবণতা। হিন্দু মতাদর্শের প্রভাবে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস হচ্ছে। নানা ঐতিহাসিক মসজিদ অপবিত্র করা হচ্ছে বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে, আর ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার। ভারতে বাড়তে থাকা ধর্মীয় বিদ্বেষ, ঘৃণামূলক বক্তব্য এবং সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসলামী ঐতিহ্য এবং সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় ভূমিকা পালন করার কথাও উল্লেখ করেন। বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় অবস্থিত শত বছরের পুরনো মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা। জড়িত ব্যক্তিদের খালাস দেন ভারতের আদালত। ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেয়া হয়। 25 নভেম্বর মন্দিরের চূড়ায় গেরুয়া পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পতাকা ওড়ানো মন্দিরের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার ইঙ্গিত দেয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।